যুগ হয়ে গেছে উল্টো। এখন মেয়েরা জোরে জোরে কথা বলবে, আপনার আস্তে আস্তে কথা বলবে। মানুষ পুরুষ এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। নাপতে নাপতে একেবারে নিচে নেমে গেছে। বউ নিয়ে মার্কেটে যায়, বউর কাছে থাকে হলে ক্যাশ, জামাইয়ের কাছে থাকে হলে ব্যাগ। আর আসতে কম এতিম দেখছি, এইরকম এতিম দেখি নাকি? হাসেন, লজ্জা লাগে, লজ্জা লাগে। ফকিরনি ব্যাগ, ফকিরনির হাতে ক্যাশ, ফকিরের হাতে ব্যাগ। এখন তো ঠিক করবি। তাহলে কত নিচে নেমে গেছি আমরা। বউ বাজার করে, জামাই একটা কথা বলে না, এতিমের মতো বইয়ের দিকে চাওয়া থাকে। তাহলে কত নিচে নেমে গেছি। আপনাদের তোরাবগঞ্জ বাজার থেকে একটা গরু কিনছে, কিনে হাটা নিয়ে এসছে। তা আমাদের এলাকায় আগে নিয়ম ছিল, না আপনাদের এলাকায় আছে কিনা, নতুন গরু যখন আনে তখন পায়ে কিন্তু পানি ঢেলে দেয়। কি কর দেয় না? তখন দালালের খপ্পরে পড়িয়া গরু কিনছে, গাভী গরু, বকন গরু, দালাল গুড়া এরে গরু দিয়ে দিছে। আমার কথা কি বুঝতেছে? সার গরু উনি অত বোঝে নাই, কে সরল সোজা মানুষ। তো বাড়ির যখন আনছে, আইনে পানি যে ঢালিয়ে দিছে, পায়ে ঠান্ডা লাগলে পেশাবের চাপ দেয় না, কথা কয় না। কতগুলো গোসলে যায়, কাম করে, আবার কহ। তাহলে বোঝা গেল তুমি এগুনির মধ্যে আসাও। যেই পানি ঢেলে দিছে, পায়ে লাগছে ঠান্ডা, গরু মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তখন বলতেছে, ও গোবুরের বাপ, কি আনলে তুমি গাই গরু, সোনাবি হলে পিছন দিয়ে না মাঝখান দিয়ে শোনায়? রাস্তাঘাট ভালো না তো, জাকির জাকির জায়গা নিচে নেমে গেছে। নামনি কি জায়গায় এতই নিচে নামে নাকি? হাসেন না, কথাগুলি বোঝেন। আমরা পুরুষ নাচতে নাচতে এতই নিচে নেমে গেছি যা মানুষের কাছে বলা যায় না, বললে নিজেদের ইজ্জত চলে যায়। এখন তো ঠিক কবেনি। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো মানুষের উপরে পড়ে, যদি হরিণের উপরে পড়ে বেগুনে কষ্টির হয়, একটু রহমত যদি আপনার জিনুকের মধ্যে পড়ে মুক্ত হয়, হাতের উপরে বলে গজমতি হয়, মানুষের উপরে বলে ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি বাদান দাদি, সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটের ভাই বিড়ি, আল্লাহ বলে বেচতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। আমার ভাইয়ের আমার, কেউ যদি পাঞ্জেগে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাসূলের তরিক অনুযায়ী যদি চলে, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে, আদর করে করে জান্নাত দিবে। আদরটা কেমন হবে? আপনার আমার বাড়ি যদি বাজে আসে মেহমান, কুটুম যদি আসে, মেহমান যদি আসে, মেহমানকে পাই আমরা করি আদর। মেহমান মনে করে আমাদের বড় কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর। মেহমান মনে করে হাইরে কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইচই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এরা হাসে। আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে
বিরাশি জায়গা বলছে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে কোন জ্ঞানে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করিবে ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান বালা, এরপরে গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে হাজী সাহেবের কাপড়ে হাত নরম করেন, কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে ডলন দিলে বাজান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। সিল্লা খান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? রাত হয়েছে অনেক বেশি, তারপরে আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কোন, জোরে কোন। আচ্ছা যদি কোনটা কানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আমি আপনাদের দেখলাম সচেতনতা আছেন। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। দেখেন এখন কত মানুষের মুখে হাসি দেখছি। একটু আগে দেখছি কতক বলতেছে, আমরা রাত বেশি হয়ে গেলে বক্তা এসে যখন বলে আলিফ, আর একজন বালিশ, কথা কন। আজকে এই অবস্থা নাই। আমি অন্তর থেকে বিশ্বাস করি এই মাহফিল আজকে আল্লাহর দরবারে কবুল হওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। নামাজের কথা যদি বলি, অনেক মানুষ বলে হুজুরা স্টেজে আসলে খালি নামাজের কথা বলে, অন্য কিছু নাই। নামাজ ছাড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কিনা, এই ধরনের আয়াত কি আছে কিনা আমি খুঁজে খুঁজে দেখলাম। হ্যাঁ, একটা জায়গা শব্দ আছে, লা তাকরাবুস সালাহ, নামাজ তো বড় দূরের কথা, দ্বারের কাছেও যায় না। এ কথা কার? সুযোগ কি সুন্দর। আল্লাহ বলে লা তাকরাবুস সালাহ, নামাজ তো বড় দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। কথা কার? জোরে কোন। তাহলে রাস্তা গেলে একটা পাওয়া গেছে, কিন্তু কিসের জন্য নামাজ তো বড় দূরের কথা, তার দ্বারের কাছে যায় না? এ সম্পর্কে আমাদের অভিজ্ঞ নাই, এ সম্পর্কে আমরা বুঝি না, এ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। তাহলে দেখেন আল্লাহ কি বলে। আমার ভাইরা, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? এই ইমামটা হলো ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন পরিবার আছে, তার মধ্যে একজন বাজান গার্জিয়ান আছে না নাই? উনি হলো ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ কোন। সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে? না না, সেই বলছে হলো কোন ইমাম? দেখেন সেই ইমাম বাড়ির গার্জিয়ান।
এই ইমামটা হলো আপনার গ্রামের মধ্যে মেম্বার, আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই কথা না না, এই আয়াতটা আল্লাহ আমার কাছে এই মাত্র নাযিল করলো। না না, নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে যে তোমরা একটা ইমাম বানাও, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। সেই ইমামগুলি আমরা 16 বছর বানাতে পারিনি। কে সেই ইমাম বানাতে গেলে কি দিয়ে বানাতে হবে? সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর এখন তো 16 বছর আর আমাদের সিল মারা লাগে নাই। কি করা লাগছে? হ্যাঁ, বনবাস। আমি কি তাই বলতেছি? হাতে পাটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল।